বিয়ের 10 বছর হতে চললো, এখনও কিন্তু বাড়ি যেতে হলে ভীষণ আনন্দ হয়। আর আমাদের যেহেতু বাড়ি যাওয়ার দিন এগিয়ে আসছে, তাই আমার তো ভীষণ আনন্দ, কারণ বাড়িতে গেলেই মায়ের সাথে দেখা হবে, মনায়ের সাথে দেখা হবে, আমার প্রিয় মানুষগুলোর সাথে দেখা হবে, তাদের সাথে কিছুটা সময় কাটাতে পারবো। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। বাড়িতে যেতে পুজোর সময় তো আরও বেশি ভালো লাগে, কারণ দুর্গা পুজোর সময় একদম বাড়ি প্যান্ডেল হয়। আর আমার মনাই আমার জন্য বিভিন্ন রকমের খাবারের ব্যবস্থা করে রাখে। আমাকে তো এখন থেকেই বলতে শুরু করেছে যে কি কি খাবো, তার একটা লিস্ট আমিও কিন্তু বানিয়ে ফেলেছি, আর সেটা মনাইকে জানিয়েও দিয়েছি। মানে এখানে যেগুলো পাওয়া যায় না, মানে পাওয়া যায় একটু হয়তো বেশি দাম, সেগুলোই আমি ঠিক করেছি ওখানে গিয়ে বেশি করে খাবো। রুই কাতলা মাছ এখানে তো প্রচুর পাওয়া যায়, আর এখানে ওটাই আমাদের খেয়ে থাকতেও হয়। একটু দামটাও রিজনেবল রুই কাতলা মাছের, বাকি অন্যান্য মাছের দাম একটু বেশি, যেমন ইলিশ মাছের দামটা এখানে অনেকটাই বেশি। তাই আমি ভেবেছি এবার গিয়ে প্রথমেই আমি ইলিশ মাছ খাবো। আর আমি যেটা খাবো সেটা হলো মাটন। আমার মাটন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে যে পাওয়া যায় না তা ঠিক নয়, কিন্তু ব্যাপারটা হলো এখানকার যে মাটনের টেস্ট সেটা কিন্তু আমার ঠিক ভালো লাগে না। হয়তো অনেকের ভালো লাগতে পারে, কিন্তু আমার ভালো লাগে না। তাই আমি ঠিক করেছি ওখানে গিয়েই প্রথমেই আমি এই দুটো জিনিস খাবো, আর তার সঙ্গে খাবো দেশি মুরগির পাতলা ঝোল। তো এই সমস্ত লিস্টগুলো কিন্তু আমি অলরেডি আমার মাকে আর মনাইকে বলে দিয়েছি। আর যেটা খাবো সেটা হলো নারকেলের বিস্কিট। তোমরা কে কে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি ছোটবেলায় দেখতাম আমার দিদা ঠাকুমা এরা কিন্তু খুব সুন্দর নারকেলের বিস্কিট বানাতো। আমার খাওয়ার তো খুব ভালো লাগে, কিন্তু আমি কোনোদিন বানিয়ে দেখিনি। তাই মাকে বলেছিলাম এবার যখন যাব তখন আমাকে একটু নারকেলের বিস্কিট বানিয়ে দিতে, আর আমি সেটা এখানেও নিয়ে আসবো। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, ভীষণ টেস্টি হয়। আর মানে যখন খিদে পাবে অল্প অল্প বিকেলবেলার দিকে, তখন খেতে কিন্তু এই নারকেলের বিস্কিট ভীষণ ভালো লাগে। আমার মাও এই জিনিসগুলো আমার ঠাকুমার সঙ্গে শিখে নিয়েছে, আর আমিও ভেবেছি এবার যখন যাব তখন আমার মায়ের সঙ্গে একদম শিখে নেব। তাই ভেবেছি যখন আমি মায়ের কাছে থাকবো তখনই যেন মা এটা বানায়, আর আমি মাকে দেখে দেখে ঠিক শিখে নেব। আর মায়ের পক্ষে অনেকগুলো নারকেল একসাথে কোরানো সম্ভব নয়, তাই আমি বলেছি যে আমি যখন যাব তখন নারকেলগুলো আমিই কুড়িয়ে দেবো, তাহলে মায়ের একটু হেল্প হবে। আসলে মাকে সমস্ত কিছু একা হাতে করতে হয়, তাই আমার কিন্তু খুবই কষ্ট লাগে যে আমার জন্য মাকে আরও বেশি এক্সট্রা করে ওই কদিনটা বেশি খাটতে হবে, এটা ভেবেই কিন্তু আমার খুব কষ্ট হয়। তো যাই হোক, বাড়িতে যাব, সবাই মিলে আনন্দ করে থাকবো আর প্রচুর মজা করব। আমার মাও দুই নাতিকে দেখতে পাবে বলে ভীষণ আনন্দে বসে আছে, ভাবছি যে কখন আসবে ওরা আর কি। তাই সব সময়তেই আমাকে বলে তাড়াতাড়ি গুছিয়ে নে। আমাদের তো ব্যাগ প্যাকিং কিছুই হয়নি, যদিও আর এক সপ্তাহের মধ্যেই আমাদেরকে রওনা দিতে হবে। তো ভেবেছি এই কদিনের মধ্যেই ব্যাগটাকে গুছিয়ে নেব। এই ব্যাগ গোছানোই আমার কাছে কিন্তু ভীষণ আনন্দের, কারণ এই যে যাব করতে করতে থাকাটাই বেশি আনন্দের। যখনই তো ওখানে পৌঁছে যাব দেখবো যে কিভাবে চোখের নিমেষে দিনগুলো পার হয়ে যাচ্ছে, আর আমাদের রিটার্ন আসার সময়ও হয়ে যাচ্ছে। আমরা যেহেতু এবার ট্রেনে যাব বলে ভেবেছি, তার জন্য 2 দিন আমাদের অলরেডি ট্রেনের মধ্যেই কেটে যাবে, কারণ হায়দ্রাবাদ থেকে কলকাতা যাওয়ার ট্রেনের দূরত্ব বা সময় প্রচুর বেশি। আর 2 বাচ্চাকে নিয়ে যাব সেটা ভেবেই আমার আরও বেশি হাত পা কাঁপছে। আর যেটা আমার মনে হয় বাড়ি থেকে বেরোনোর সময় আমার গাছগুলো আমার কাছে প্রাণাধিক প্রিয় বলা যেতে পারে। তো ওদেরকে ছেড়ে যেতে আর ওদেরকে অন্যের হাতে রেখে যেতে, এটা কিন্তু আমার ভীষণ কষ্টের ব্যাপার। প্রত্যেক বাড়ি যখন আমি বাড়ি থেকে অন্য কোথাও যাই বা বাড়ি যাই, তখন আমার একটাই চিন্তা হয় এই গাছগুলোকে নিয়ে, আর কিছু না। কারণ গাছগুলো না বুঝতে পারে যে আমি নেই। ওদের যখন আমি ফিরে এসে দেখি, তখন দেখি অনেক ওরা শুকিয়ে গেছে আর ভীষণ মানে রুগ্ন হয়ে গেছে। ওরা বুঝতে পারে যে আমি নেই, হয়তো তার জন্যই বোধহয় এত মানে কমজোরি হয়ে যায়, ফুল দিতে চায় না। অনেক দিন পর আবার সুস্থ স্বাভাবিক ওদেরকে করতে হয় নিজের হাতে। তাই জন্য ওদেরকে ছেড়ে যেতে আমার কিন্তু ভীষণ কষ্ট হয়। যাই হোক, কিছু তো করার নেই, ওদেরকে ছেড়েই যেতে হবে। আর ওদেরকে ভেবেছি এবার আমি একইভাবে নিচে ওয়াচম্যানের কাছেই রেখে যাব। ওয়াচম্যানের কাছে থাকলে অন্তত প্রতিদিন 2 বেলা জল তো পাবে। এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই খুব একটা আমার চিন্তা নেই, তাও মনে হয় যে ওদের কাছে রেখে গেলে যদি রোদ হয় বা কোনো রকম অসুবিধে হয়, ওরা গাছগুলোকে দেখতে পাবে আর জলও দিতে পারবে।
তো এখন আমি পুজোটা করে নিচ্ছি, কারণ সকালবেলা উঠে আমার প্রতিদিনকার কাজের মধ্যে সবার প্রথমে আমার এই পুজোটা করে নিলে আমার কাজের কিন্তু অনেকটাই মনে হয় যেন এগিয়ে যায়। সকালবেলা রান্না বান্না তো হয়েই গেছে, আর আমার বর আর আমার ছেলেকে আমি অলরেডি স্কুল আর অফিসে পাঠিয়েও দিয়েছি। তো ওরা স্কুল অফিসে চলে যাওয়ার পর আমি তানিশকে একটু ঘুম পাড়াই, আর ওই ঘুম পাড়ানোর ফাঁকেই কিন্তু আমি স্নান পুজো করে ফেলি। তো ও তানিশ তো ঘুমাচ্ছিল, তো আমি বারবার পেছন ফিরে দেখছিলাম যে ও ঘুমাচ্ছে কিনা। তো হঠাৎ দেখি ও না উঠে গিয়েছে, আর দেখো চলেও এসেছে আমার কাছে। ঘুম থেকে ওদের দোকানে ঘুমাচ্ছিল, ঘুম থেকে তো টুকটুক করে গান চলে যাচ্ছে। দুটু বুড়োটা আমার বাচ্চাটা এতে দুটু করছে, এতেই দুটু করছে। আমি যেগুলো সহ্য করতে পারি না। আসবি না, আসবি না। দুটো পড়ো না। আর তানিশ উঠে গেলে ও কিন্তু কিছুতেই একা থাকতে চায় না, ও আমার কাছেই চলে আসে। তাই ওকে নিয়েই বাদবাকি পুজোটা আমাকে করতে হলো। আর এখন দেখো আমার আস্তে আস্তে পুজোটাও হয়ে যাচ্ছে। পুজো হয়ে গেলে আমি আবার রাতের রান্নাটাও করে নেব। এই মেন কাজগুলো আমার হয়ে গেলে না অনেকটা নিজেকে মানে চাপ মুক্ত লাগে। তো যাই হোক, তোমাদের কেমন লাগে আমার এই ভিডিও তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই দেখো তানিশ কিন্তু আমার কোলের ওপর উঠে গিয়েছে, আর একদম কোলে বসে বসে আমার সাথেই ও পুজো করছে। তো আমার এই করতে করতে পুজো হয়ে গেল। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা এখন এন্ড করছি এখানেই। তোমাদের লাইক আর কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো। তো চলো আজকের মতো ভিডিওটা এন্ড করলাম, টাটা।